গাইস, এই যে এক ভাইয়ের সাক্ষাৎকার নিতে যাচ্ছি এখন আমরা। ভাই মোটামুটি শাকিব খানের ভালো ভক্ত বা ছবি মুভি দেখে। তো ভাইয়ের কাছে প্রথমে আগে জানতে চাই যে আচ্ছা আপনি একটা ডায়লগ দেন আগে, ওই যে বরবাদে জিল্লু মালটার একটু ডায়লগটা আগে দেন, এইটা দিয়ে আমরা শুরু করতে চাই আর কি। ওই জিল্লো মাল দে। এটা নাইস, সুন্দর হয়েছে ভাই, সুন্দর হয়েছে। তো ভাই এখন বলেন শাকিব সম্পর্কে একটু কিছু বলেন, শাকিব খান সম্পর্কে। ভাই তার সম্পর্কে বলার কিছু নাই, তার সম্পর্কে যতই বলি ভাই, যতই বলবো ততই কম হয়ে যাবো, ঠিক আছে। কারণ বাংলা ছবি আগে দেখতাম না, কিন্তু এখন তাণ্ডব, বরবাদ যা ছবি করছে, ঠিক আছে, তারপরে প্রিয়তমা, এই ছবিগুলো দেখতে অনেক ভালো লাগছে। আগে তামিল ছবি মুভি দেখতাম, এখন তামিল মুভি দেখতে ইচ্ছা করে না, কারণ আমার বাংলাদেশে তামিলের মতো হচ্ছে আর কি। তামিল মতো হচ্ছে আর কি, ঠিক আছে। আমার বাংলাদেশে শাকিব খান থাকলে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে, আর কোনো চিন্তা নাই। কারণ তবে আমার মনে হয় যে আগামীতে আরো মানে ভালো ভালো আরো মানে এই যে একটা শুনতেছি নতুন সিনেমা করতেছে এক্স এক্স মেজর, আশা করি যে এটা আরো বিগ বাজেটে বিগ অ্যারেঞ্জে এগুলো হবে আর কি। অবশ্যই ঠিক আছে, সুন্দর হবে। তো আমরা আগামীতে আরো দেখতে পারবো যে আরো কত সুন্দর হয়। তো তারপরে তার ছবিগুলো মানে আগে আগে অতটা দেখতাম না, এখন দেখি ভালো লাগে এবং কি তামিল একটা ফিল পাই আর কি। আর আমি আগে তামিল মুভি দেখতাম, ঠিক আছে, এখন মানে বাংলা মুভি দেখে তামিল ফিলটা পাই আর কি। এখন হলে জায়গা হয় না, হলে টিকিট পাওয়া যায় না, এরকম অবস্থা তার ছবি দেখতে গেলে, ঠিক আছে। সে একজন মেগা স্টার, তার তার সম্পর্কে যতই বলবো ততই কম হয়ে যাবে, ঠিক আছে, তার কোনো তুলনা নাই। সে একজন অনেক গুণীবাণীর লোক, ঠিক আছে, অনেক গুণী অভিনেতা, সুপার স্টার বাংলাদেশে। সুপার স্টার না তো, সে এখন হচ্ছে মেগা স্টার। মেগা তো স্টার, আমরা সুপারস্টার। আমরা চাই যে সে আরো আরো ভালো ছবি করুক, আরো ভালো ভালো ছবি নিয়ে আসুক। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, এইটা।